হ্যালো, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। আজকে আমি একটু অন্যরকম করছি। দেখুন, রোজ না ওই 1 মাস ধরে ডিসেম্বরে কেক দেখাবো বলেছি, তো কেকই তো আমি দেখিয়ে যাচ্ছি। তো আজকে মনে হলো যে কেক আর নয়, আজকে একটু অন্যরকম করি। তো আমি কি করলাম, আজকে গ্যাসেই রান্না করেছি। গ্যাসে করেছি সয়াবিনের কোপ্তা কারি। আজকে বাজারও সেরকম কিছু ছিল না, তো কি রান্না করব ভাবছি। আর আমার বর তো একদম সয়াবিন খেতে ভালোবাসে না, তো কী করে একটু অন্যরকম করা যায়। তা আমি আজকে কি করলাম, ওই জন্য সয়াবিন দিয়ে খুব সুন্দর করে কোপ্তা কারি করেছি। এত সুন্দর হয়েছে না, টেস্টি হয়েছে। আমি বলছি না কিন্তু, তাহলে আবার বলবেন নিজে রান্না করে নিজেই বলছে যে দেখো খেতে ভালো হয়েছে। আমি একদম বলছি না, এটা যারা খেয়েছে, যাদেরকে দিলাম একটু করে, আমার তো স্বভাব একটু বানালে দিই, তো সবাইকে দিলাম। আর আমার বর খেয়েও বললো খেতে দারুণ হয়েছে। খুব সিম্পল, ঘরে যা ছিল তাই দিয়েই আমি করেছি। তো আপনারাও একটু বানিয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। খেয়ে দেখুন একবার। এটা অনেকেই খায়, আমি খেলাম, যদিও আমার রেসিপি নয়, এটাও আমি দেখেই করেছি, কিন্তু খেতে খুব টেস্টি। বানাচ্ছি, হ্যাঁ চলুন বানাই। বিন আর আলু সব আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুর খোসাগুলো ছুলে আর এই সয়াবিনগুলো ভালো করে চিপতে হবে যাতে জল না থাকে। এইরকম চিপে চিপে থালায় রাখবো। তারপর এগুলোকে আমি মিক্সিতে ভালো করে, খুব মিহি না, আদা খাপচা করে হয় না, ওরকম করে মিক্সিতে আমি সয়াবিনগুলোকে গ্রেট করে নেব। তারপরে আলুটা দিয়ে মাখবো। সয়াবিনটাকে তো আমি মিক্সিতে মিক্স করে নিয়েছি, কিন্তু খুব মিহি করিনি, একটু ছাকড়া ছাকড়া রয়েছে। আর আলু সেদ্ধটাকেও চটকে নিয়েছি। একটু আলু সেদ্ধ আমি রেখে দেবো, কারণ ওটা একটু গ্রেভির মধ্যে দেব, তাহলে না গ্রেভিটা বেশ থকথকে হবে। আর বাকিটা আমি আলু সেদ্ধ বেশিটাই ওই সয়াবিনের মধ্যে দিলাম। এবার এর মধ্যে কত কী দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সবই খুব অল্প অল্প করে দিয়েছি। এছাড়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে পাতা কুচি দেব। আর দেব এই বেসনও দেওয়া যায়, কিন্তু আমি বেসনটা দিচ্ছি না, আমার কাছে ব্রেড কাম আছে, তাই এই ব্রেড কামটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একসঙ্গে মেখে নিচ্ছি। মেখে আমি গোল গোল করে কেমন করে করছি সেটা দেখাচ্ছি। আমি এই যে গোল গোল করে ওই মাখাটা সয়াবিনের গোল গোল করে তৈরি করে নিয়েছি। এবার ওগুলো তেলে ভাজছি। তেলটা কড়া করে গরম করে নিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, না পুড়ে যায়, অথচ ভাজাটাও ভালো হয়। তো এভাবে আমি আগে ভেজে নিচ্ছি, একটু লালচে লালচে করে ভেজে নেব। পুরো ভাজা হয়ে গেলে তারপর যে গ্রেভিটা করব, গ্রেভিটা আমি কি করব, পুরো বলগুলোকে ভেজে তুলে নিই। এই তেলেই আমি গোটা গরম মশলা, তেজপাতা আর সাদা সর্ষে ফোড়ন দেব। দিয়ে একটু কারি পাতা আছে, কারি পাতাও ফোড়ন দেব। আর যে আলু সেদ্ধ রেখেছি ওটা দেব, কারণ গ্রেভিটা একটু ঘন করতে হবে। সাথে দেব টমেটো, থাকলে ভালো হতো, টমেটো পিউরি করে নিয়ে মিক্সিতে দিলে, কিন্তু আমার কাছে নেই, তাই আমি টমেটো সস নিয়েছি। আর যেটা নিয়েছি গ্রেভি করার জন্য, সেটা হচ্ছে একটু কাজু, কিশমিশ, একটু পোস্ত আর একটু কাঁচা বাদাম ছিল, ঘরে যা ছিল 2-4টে করে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর দেব প্রথমে পেঁয়াজ, আদা রসুনটা কষাবো, গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ আদা রসুনটা কষিয়ে তারপরে আমি ওই গ্রেভিটা করব। সব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গোটা গরম ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আন্দাজ মতো যে যেমন যতটা পরিমাণে করবেন সেইভাবে করে নেবেন। মশলাটা তো যে যার নিজের মতন করতে হবে, কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়, তো সেই মতন আপনারা বানিয়ে নেবেন। মেন হচ্ছে কোপ্তাটা করা, কোপ্তাটা টেস্টি করা। আমি তো এর মধ্যে একটু গরম মশলা লাস্টে দিয়ে দেব, আপনারাও দিয়ে দেবেন। তো একটু ভাজাটা হোক ভালো করে, বাকিটা ভেজে তো আমি ভেজে ফেলেছি, কিন্তু আপনারা কিন্তু বেসন দিয়ে টাইট করে মাখবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। আমার তো ছিল না, আমি তো বিস্কুটের এই ব্রেড কাম ছিল দিয়েছি, তাই একটু কিছু ভেঙেও গেছে। তো আপাতত এগুলো রয়েছে। আমি এখন কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ
কারি পাতাটা পরে দেব, আগে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো দিয়ে তারপরে দেব একটু রসুন আর আদা বাটা। এখানেই দিয়ে দেবো, আমি একটা সাইডে দিয়ে রাখছি আদা বাটা আর রসুন। এইটাও ভাজা হোক কিছুক্ষণ। তারপর আমি দেব এই গ্রেভিটা যেটা বেটে রেখেছি, আলু সেদ্ধ, এগুলো দিয়ে সব মশলা দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব। আমি কিন্তু তেল দিইনি, যেটুকু তেল গ্রেভি বাকি ছিল ওইটাই করে ফেলেছি। আর সব মশলা দিয়ে কষানোর পরে আমি টমেটো সস আর কারি পাতাটা দেবো, তাহলে কি ফ্লেভারটা খুব ভালো থাকবে। তো হয়ে যাক, এবার মশলা দিয়ে কষানো। সব মশলা দিয়ে কিন্তু আমার গ্রেভিটা তৈরি হয়ে গেল। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে আদা রসুন বাটা সমস্ত দিয়ে যখন মশলাটা ভেজে ভেজে এলো, তখন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়েছি। দিয়ে যখন কষানো হয়ে গেল, তখন দিলাম ওই পেস্ট যেটা ছিল কাজু পেস্টের, ওই গ্রেভিটা দিয়ে দিলাম। একটু নেড়ে টমেটো সস আর কারি পাতাটাও দিয়ে দিলাম। এটা একটু ফুটবে, ফুটে ঘন হলে আমি কিন্তু বড়াগুলো আর ঝোলে দেবো না, তাহলে ভেঙে যাবে। বাটিতে রেখে বড়াগুলো তার ওপরে আমি আস্তে করে ঝোল কিছুটা করে গ্রেভিটা ঢেলে ঢেলে রাখবো, তাহলে আর ভাঙবে না, তাই না? কমপ্লিট হয়ে গেল আমার এগুলো সব। রসের এই গ্রেভির মধ্যে, মাখা মাখা গ্রেভির মধ্যে আমি এগুলো দিয়ে রেখেছি আমাদেরটা। আর যে দেব দুজনকে, এই যে আমি রেখেছি কন্টেনারে, এগুলো আমি দেব। কেমন হলো? খেতে কিন্তু খুব টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। বানিয়ে ফেলুন ঝটপট কোপ্তা কারি। তো এভাবেই বানিয়ে ফেলুন কোপ্তা কারি, খেতেও খুব সুন্দর, দারুণ হবে কোপ্তা কারিটা। হয়ে গেল সয়াবিনের কোপ্তা কারি, আর ভীষণ ভালোও হলো, খেতেও সুন্দর হয়েছে। আমি তো বারবারই একটু করে বাটি করে নিয়ে খেয়ে ফেললাম। আর রাত্রের জন্য ভেবেছিলাম একটু রাখবো, সে আর রাখা হলো না, শুধুই খেয়ে ফেললাম। এত ভালো লেগেছে খেতে। এমনই না, এটা বাটি করে যদি আপনি গেস্ট আসে, দুটো করে এত সুন্দর বলগুলো দেখতে হয়, ওগুলো যদি আপনি খেতে দেন তাহলেও কিন্তু সবাই খাবে। শুধু যে ভাত রুটি দিয়ে খাবে তা নয়, এটা শুধু আপনি সবাইকে দিতে পারেন, তাহলে হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে, আপনারা যারা আমার সাথে আছেন, কমেন্ট করেন, লাইক করেন, তাদেরকে অজস্র ধন্যবাদ। আপনাদের জন্য না আমি খুব উৎসাহ পাই। কতজন আমাকে ফোন করে বলেন, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে, মনটা ভরে যায়। যখন মনে কষ্ট হয় না আমার, তখন আমি না ঘুরিয়ে ওই মেসেজগুলো দেখি, যারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেন তাদেরগুলো আমি পড়ি, তখন আমার মনটা ভালো হয়ে যায়। সাথে থাকবেন, একটু হেল্প করবেন। আর যারা আমারগুলো দেখে ভালো লাগছে, তারা অবশ্যই একটু তাদের চেনা জানা বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। আর আমার একটা ফেসবুক চ্যানেলও আছে, ওই টুম্পা মাইক্রো কিচেন নামেই কিন্তু। হ্যাঁ, যদি একটু ফেসবুকটাও দেখেন, ফলো করেন, তাহলেও খুব হেল্প হয়। ঠিক আছে, অনেকভাবে চেষ্টা করছি একটু ঘুরে দাঁড়াবার। যদি আপনাদের সহায়তায় আমি দাঁড়াতে পারি, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। নমস্কার।